Dear friends, welcome back to your channel English Text Analyst. ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমরা পড়তে চলেছি ব্লসমস এই টেক্সট বইটা থেকে ক্লাস 7-এর লেসন 11 পেজ নাম্বার 104 104 দ্য এক্স written by R.K. Narayan. Friends, before going through the text, we should know the life and works of R.K. Narayan. Rashipuram Krishnasamy Narayan was born in 1906. Rashipuram Krishnasamy Narayan 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last in 2001 এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2001 সালে। He was one of the foremost Indian writers in English. তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজি ভাষায় লেখা একজন লেখক। He wrote many short stories and novels. তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। Some of his well-known books are, তাঁর জনপ্রিয় কিছু বইগুলো হলো দ্য ম্যান ইটার অফ মালগুডি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার and the English teacher and so on. He was awarded Padma Bhushan in 1964. 1964 সালে তাকে পদ্মভূষণ এই উপাধিতে ভূষিত করা হয়েছিল। The present text is an edited version. বর্তমান এই পাঠ্যটা একটি সম্পাদিত সংস্করণ of his short story, তার ছোট গল্পের দ্য এক্স বা কুঠার নামে। The X is part of Narayan's Malgudi Days collection. The X এই পাঠ্যটা যা কিনা নারায়ণের মালগুডি ডেজ কালেকশন থেকে নেওয়া হয়েছে and was originally published in 1996 এবং এটা প্রকাশিত হয়েছিল 1996 সালে। কি বিষয়বস্তু এই টেক্সটে রয়েছে দেখো, চলে আসি। দ্য শর্ট স্টোরি এক্সপ্লোর থিম, এই ছোট গল্পটা যে থিম বা বিষয়বস্তুটা উত্থাপন করে বা উদ্ঘাটন করে তা হলো ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, কারেজ, সাহস, বিলিফ, বিশ্বাস, অপটিমিজম, আশাবাদ, অ্যান্ড স্ট্রেংথ অফ ক্যারেক্টার, এবং একটি চরিত্রের দৃঢ়তা। অলসো আরো প্রাইড, গর্ব, ডেডিকেশন, আত্মত্যাগ, লস, ক্ষতি, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, চেঞ্জ, পরিবর্তন, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এবং সবকিছুকে মেনে নেওয়াটা এখানে তুলে ধরা হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা একটা লেখক পরিচিতি জানলাম, এই টেক্সটের একটা মোরলেস একটা ইন্ট্রোডাকশন আমরা জানলাম। আমরা চলে আসবো টেক্সটে। ইউনিট 1, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ছিল অত্যন্ত পরিতৃপ্ত এবং সুখী বা খুশি। কন্টেন্টেড মানে হচ্ছে স্যাটিসফাইড। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ, সে জীবনের থেকে বেশি কিছু আশা করত না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সে দেখতে পায়। দ্য পিপল ইন দ্য বিগ হাউস, বড় বড় বাড়ির লোকজনেরা। টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও মনে হয় একই রকম ভাবে শান্তিতে জীবনযাপন করছে। ওয়ান স নো রিজন, একজন কেউ কোনো কারণ দর্শাতে পারে না। হোয়াই দিজ গুড থিংস, কেন এই ভালো জিনিসগুলো। শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার, গো অন মানে কন্টিনিউ, কেন এই ভালো জিনিসগুলো চলতে থাকে না বা চলতে পারে না ফর এভার, চিরদিনের জন্যে। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, পিপড মানে হচ্ছে লুকড থ্রু আ ন্যারো অ্যাপারচার, কিন্তু মৃত্যু একটা কোণ দিয়ে উঁকি দিল, মানে মৃত্যু বাড়িতে প্রবেশ করলো। ওয়ান মিডনাইট, এক মধ্যরাতে। হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগানো হয়েছিল। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং তাকে বলা হয়েছিল যে দ্য মাস্টার ওয়াজ ডেড, প্রভু বা বাড়ির কর্তা গত হয়েছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, তাহলে এই বাগানের এবং আমার কি হবে। দ্য সানস আর নো গুড, ছেলেরা তো ভালো নয়।
হি থট অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎ এটা ভেবে নিয়েছিল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার ভয় প্রমাণিত হলো যে খুব একটা ভিত্তিহীন ছিল না। গ্রাউন্ডলেস মানে হচ্ছে বেসলেস, অর্থাৎ সে যেটা ভয় করছিল সেটা ভিত্তিহীন ছিল না। তার মানে তার ভয়ের একটা কারণ ছিল। কেন? দেখো, দ্য সানস ওয়ার নো গুড, ছেলেরা ভালো নয়। রিয়ালি, সত্যিকারে। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা আরো 1 বছর একসঙ্গে থাকলো। কোয়ারেলড অ্যামাং দেমসেলস, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য একটি বাড়িতে থাকতে বা বসবাস করতে। আ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্যান্টস, 1 বছর বাদে কোনো অন্য এক পরিবার এই বাড়িতে এসে উঠলো ভাড়াটে হিসেবে। দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, যেই মুহূর্তে তারা ভেলানকে দেখলো সেই মুহূর্তে তারা বলল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক, কোনো ছলা কলা করবে না কিন্তু। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা জানি তোমরা কি ধরনের লোক, সেটা আমাদের জানা আছে। উই উইল স্যাক ইউ, স্যাক মানে এখানে আমরা মানেটা এরকম নেব যে টু রিমুভ ফ্রম দ্য প্রেজেন্ট পজিশন, বর্তমান এই পরিস্থিতি থেকে বা অবস্থা থেকে সরিয়ে দেওয়া, মানে বরখাস্ত করা। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, আমরা তোমাকে বরখাস্ত করব যদি না তুমি সঠিক আচরণ করো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান দেখতে পেল জীবনটা বড্ড অসহনীয় হয়ে উঠছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই সমস্ত লোকেদের বাগানের প্রতি কোনো ভালোবাসা বা শ্রদ্ধা নেই। ফরচুন, সৌভাগ্য, হাওয়েভার, যাই হোক, সুন ফেভার হিম, তার পক্ষে এলো। দ্য টেনেন্টস লেফট, ভাড়াটেরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, আর বাড়িটাকে তালা বন্ধ করে রাখা হলো কয়েক বছর ধরে। অকেজানালি, মাঝে মধ্যে, ওয়ান অফ দ্য সানস অফ দ্য লেট ওনার, প্রয়াত মালিকদের সন্তানদের মধ্যে কেউ কেউ, কেম রাউন্ড, এসে ঘুরে দেখতো, অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং বাগানটাকে ভালো করে নিরীক্ষণ করে দেখতো। গ্র্যাজুয়ালি ইভেন দি সিজড, ক্রমশ এটাও বন্ধ হয়ে গেল। সিজড মানে হচ্ছে স্টপড। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, আর তারা বাড়ির চাবি গুচ্ছ বা চাবির গোছাটা ভেলানের হাতে দিয়ে গেল। অকেজনালি, মাঝে মধ্যে, আ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, প্রসপেক্টিভ মানে হচ্ছে সম্ভাব্য বা প্রত্যাশিত, যে মাঝে মধ্যে সম্ভাব্য কোনো ভাড়াটেরা আসতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড, বাড়িটা খুলে দেখতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে যেত। আফটার রিমার্কিং দ্যাট, এটা মন্তব্য করে যে ইট ওয়াজ ইন রুইন, এটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। আ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম, 1 বছর বাদে আরো একজন ভাড়াটে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, এবং তারপর আরো একজন। অ্যান্ড দেন আ থার্ড, এবং তারপর তৃতীয় জন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি এখানে থাকলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকুয়ার দ্য রেপুটেশন অফ বিইং হান্টেড, এবং তারপর এই বাড়িটা একটা কুখ্যাতি অর্জন করলো, ভুতুড়ে বাড়ি বলে। রেপুটেশন মানে খ্যাতি, আমরা এখানে খ্যাতি বললাম না, বলবো কি কুখ্যাতি অর্জন করলো। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি মালিকেরা ড্রপড দ্য প্র্যাকটিস, এই অভ্যাসটুকুও ছেড়ে দিয়েছিল, অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, আসা এবং বাড়িটার দেখভাল করা। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলান এখন এক প্রকার এই বাড়ির কর্তা হয়ে উঠেছে। দ্য কিজ ওয়্যার উইথ হিম, চাবিগুচ্ছ তার সঙ্গে রয়েছে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড,
তারও বয়স হচ্ছে ধীরে ধীরে। when the mood seized him, যখন তার মন করতো about once a year in bracket, ব্র্যাকেটের মধ্যে রয়েছে যে বছরে যদি একবার তার কখনো যদি মনে হতো, he opened the house and had the floor swept and scrubbed, সে বাড়িটাকে খুলতো এবং মেঝেটাকে ঝাড় দিত এবং নিকাতো। স্ক্রাবড মানে হচ্ছে নিকাতো, মানে হচ্ছে ক্লিনড বাই হার্ড রাবিং, ভালো করে ঘষে ঘষে ধুয়ে দেওয়াকে বলা হচ্ছে নিকানো আর কি। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, গেভ আপ মানে অ্যাবান্ডন, এটা একটা ফ্রেজাল ভার্ব, কিন্তু ক্রমশ সে এই অভ্যেসটুকুও ছেড়ে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, সে এখন এতটাই বুড়ো হয়ে গেছে যে এই সমস্ত জিনিসগুলো তাকে এখন আর বিরক্ত করে তুলে না, মানে নোংরা হয়ে আছে, পড়ে আছে, আচ্ছা গিয়ে যে আগে পরিষ্কার করতো সেটা আর এখন করে না আর কি। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যেতে লাগলো। উইথাউট এনি চেঞ্জ, কোনো প্রকার কোনো পরিবর্তন ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, আর বাড়িটার এটাই পরিচিতি হয়ে গেল একটা ভুতুড়ে বাড়ি বলে। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, আর লোকজনেরা এই বাড়িটাকে এড়িয়ে চলতো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট, ভেলান অভিযোগ করার মতো আর কিছু খুঁজে পেল না। গ্রাম্বল মানে হচ্ছে টু কমপ্লেন আর কি। ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এরকম উদ্ভূত পরিস্থিতিতে, ইট সুটেড হিম এক্সেলেন্টলি, আর এটা সঙ্গে সে অত্যন্ত ভালোভাবে বা চমৎকারভাবে মানিয়ে নিয়েছিল। ইউনিট 2 তে আসবো। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, আ কার সাউন্ডেড ইটস হর্ন, একটি গাড়ি তার বাঁশি বাজাচ্ছিল, অ্যাংরিলি, অত্যন্ত জোরে জোরে কর্কশ ভাবে, অ্যাট দ্য গেট, দরজার কাছে। ভেলান হাবলড আপ, হাবলড আপ মানে হচ্ছে ওয়াকড লেমলি আর কি, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়া, থুর করে যাওয়া আর কি। উইথ দ্য কিজ, চাবিগুলো নিয়ে উঠে পড়ল। হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার, গাড়ির মধ্যে বসে থাকা কোনো একজন দাবি করে বলল যে তোমার কাছে চাবি আছে, দরজাটা খোলো তো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি, মিকলি মানে হচ্ছে কোয়াইটলি, শান্তভাবে, নম্রভাবে। একটা ছোট গেট তো রয়েছে, ভেলান অত্যন্ত নম্রভাবে বলল। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়ি ঢুকবে, গাড়ি, গাড়ি ঢোকার জন্য বড় গেটটা খোলো। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড, ফেচ মানে হচ্ছে ব্রিং, ভেলানকে গিয়ে আনতে হলো একটি কোদাল। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, এবং ওই ঘাস, গুল্ম জাতীয় গাছ, ছোটখাটো গাছগুলোকে তাকে পরিষ্কার করতে হলো। হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স, যা কিনা প্রবেশদ্বারকে রুদ্ধ করে রেখেছিল। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস, এবং ওই দরজাটা খুলে গেল একটা মরচে ধরা আওয়াজ করে। ক্রিকিং মানে হচ্ছে হার্স অ্যান্ড গ্রেটিং সাউন্ড, একটা কর্কর আওয়াজ করে। অ্যান্ড গ্রোনিং, এবং একটা গোঙানির মতো আওয়াজ করে খুলে গেল। তোমরা জানো এই জিনিসগুলো মোটামুটি, আর বেশি বলার দরকার নেই। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, তারা বাগানের মধ্যে গেল, ঘুরে দেখলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল, আমাদেরকে পরিষ্কার করতে হবে এর প্রত্যেকটা জঙ্গলকে। অল দিস উইল হ্যাভ টু গো, এবং সমস্ত কিছু সাফাই হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, কোন একজন উচ্চপদস্থ ব্যক্তি ভেলানকে আপাদ মস্তক লক্ষ্য করলো, মানে পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করলো এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আচ্ছা তুমি মালি না, আমার যেটা মনে হয়। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, দেখো আমাদের এখন আর বাগান টাগানের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অল দ্য ট্রিজ, সমস্ত গাছ, এক্সেপ্ট হাফ এ ডজেন, কেবলমাত্র আধ ডজন মানে 6খানা বাদ দিয়ে, অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, এই টোটাল সম্পত্তির একদম সীমানার কাছের গোটা 6 গাছ বাদ দিয়ে, উইল হ্যাভ টু গো, আর সবকিছুই কেটে ফেলা হবে। আ উইক লেটার, এক সপ্তাহ বাদে,
ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান, তার প্রয়াত প্রভুর ছেলেদের মধ্যে একজন এলো এবং ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো, বৃদ্ধ তোমাকে এবার তোমার নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটা একটি কোম্পানি বা সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তাদের কোনো বাগানের প্রয়োজন নেই। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর, তারা এখানে নির্মাণ করবে ছোট ছোট বাড়ি বাই দ্য স্কোর। স্কোর মানে হচ্ছে 20, এখানে মানেটা এরকম নেব যে কুঠি কুঠি আকারে বাড়ি তৈরি করবে। উইথাউট লিভিং স্পেস, কোনো জায়গা না ছেড়ে। ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, এমনকি একটি ঘাসের ডগাও পর্যন্ত গলতে পারবে না। দেয়ার ওয়াজ মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, প্রচুর বাসল মানে হচ্ছে ব্যস্ততা, বিজি মুভমেন্ট, প্রচুর ব্যস্ততা লক্ষ্য করা গেল। অ্যান্ড অ্যাক্টিভিটি এবং কার্যকলাপ। মাচ কামিং অ্যান্ড গোয়িং, প্রচুর যাওয়া আসা। অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভেলান ফিরে গেল তার পুরনো ওই কুঁড়ে ঘরে। হোয়েন হি ফেল টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, আর যখন সে ক্লান্তি বোধ করতো সে শুয়ে পড়তো এবং ঘুমিয়ে পড়তো। লে ডাউন মানে শুয়ে পড়া, অ্যান্ড স্লেপ্ট এবং ঘুমিয়ে পড়তো। অ্যাট আদার টাইম, আর বাকি সময়ে বা অন্য সময়ে, হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে বাগানের মধ্যে ঘুরে বেড়াতো। অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, এবং সে এক দৃষ্টিতে তার চারা গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস, তাকে এক পক্ষকালের একটা বিজ্ঞপ্তি ধরিয়ে দেওয়া হয়েছে। এভরি মোমেন্ট অফ হিট সিম টু হিম প্রেসিয়াস, আর প্রত্যেকটা মুহূর্ত তার কাছে এখন অত্যন্ত মূল্যবান বলে মনে হচ্ছিল। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, সে হয়তো থেকে যেতে পারত শেষ সেকেন্ড পর্যন্ত তার চারা গাছগুলোর সঙ্গে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স, একটি কুঠারের আওয়াজ। হুইচ স্টিয়ার হিম আউট, যা তাকে নাড়িয়ে দিয়েছিল। অফ হিজ আফটারনুন ন্যাপ, তার বিকেলের ঘুম থেকে। ন্যাপ মানে হচ্ছে শর্ট স্লিপ। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, মানে তাকে বিজ্ঞপ্তি দেওয়ার ঠিক 2 দিন বাদে এরকম একটা ঘটনা ঘটে গেল। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। দ্য ডাল নয়েজ, একটা বিকট শব্দ। অফ এ ব্লেড, একটি করাতের। মিটিং আ টাফ সারফেস, যা কিনা শক্ত কোনো কিছুর সঙ্গে ঘষা খাচ্ছে। রিচড হিজ ইয়ার্স, এবং এই শব্দটাই তার কানে এসে পৌঁছালো, মানে গাছের গুঁড়ি কাটার শব্দ আর কি। হি গট আপ, সে উঠে পড়লো। অ্যান্ড রাস্ট আউট, এবং রুদ্ধশ্বাসে বেরিয়ে গেল। হি স, সে দেখলো 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, 4 জন লোক। হ্যাকিং মানে হচ্ছে কাটিং রাফলি, আর ম্যাসিভ মানে হচ্ছে লার্জ অ্যান্ড হেভি, অর্থাৎ 4 জন লোক কাটছিল একটি বড় এবং ভারী গুঁড়িকে। অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, ওই পুরনো নিম গাছটার। হি লেট আউট আ স্ক্রিম, একটা আর্তনাদ করে উঠল। স্টপ দ্যাট, এটা বন্ধ করো। হি টুক হিজ স্টাফ, সে তার লাঠিটাকে নিল। অ্যান্ড রাস্ট অ্যাট দোজ, এবং তাদের দিকে রুদ্ধশ্বাসে দৌড়ে গেল। হু ওয়ার হ্যাকিং, যারা কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড, তারা অত্যন্ত সহজেই এই চিৎকারের আওয়াজটাকে এড়িয়ে চলে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে? দে আস, তারা জিজ্ঞেস করলো। ভেলান ওয়েপ্ট, ভেলান ভাউ ভাউ করে কাঁদতে লাগলো। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার সন্তান সম। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে রোপণ করেছি। আই স ইট গ্রো, আমি এটাকে তিলে তিলে বেড়ে উঠতে দেখেছি। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটা কাটবেন না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার্স, কিন্তু এটা তো সংস্থার আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা বা কি করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড, আমাদেরকে বরখাস্ত করা হবে। ইফ উই ডোন্ট ওবে,
আর আমরা যদি কোম্পানির অর্ডার বা আদেশ না মেনে চলি তাহলে আমাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হবে। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, এবং অন্য কেউ এসে এটা করে দিয়ে যাবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেড, ভেলান কিছু সময়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো এবং বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, আচ্ছা আপনারা কি আমার জন্য একটা ছোট্ট কাজ করতে পারবেন? গিভ মি আ লিটল টাইম, আমাকে একটুখানি সময় দেবেন। আই উইল বান্ডল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড়গুলোকে পুঁটলি বাঁধবো এবং চলে যাব। আফটার আই এম গান, আর আমার চলে যাওয়ার পরে ডু হোয়াট ইউ লাইক, করুন আপনাদের যা ইচ্ছে, অর্থাৎ আপনাদের যা খুশি তাই করুন। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের কুঠারটাকে নামিয়ে রাখলো এবং অপেক্ষা করতে লাগলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট, আর তৎক্ষণাৎ ভেলান তার কুঁড়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। উইথ এ বান্ডল অন হিজ হেড, তার মাথায় একটি পুঁটলি নিয়ে। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে কাঠুরিয়াদের দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, আপনারা অত্যন্ত দয়াবান একজন বৃদ্ধ মানুষের প্রতি। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, আপনারা অত্যন্ত দয়ালু অপেক্ষা করার জন্য। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইজ, সে ওই নিম গাছটার দিকে তাকালো এবং তার চোখ মুছতে লাগলো। ব্রাদার, ভাই, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গান ফার ফার অ্যাওয়ে, কাটা শুরু করবেন না যতক্ষণ না আমি দূরে চলে যাচ্ছি, দূরে, বহু দূরে। দ্য ট্রি কাটার্স কোয়েটেড অন দ্য গ্রাউন্ড, আর কাঠুরিয়ারা মাটিতে বসে পড়লেন, কোয়েটেড মানে স্যাট, বসে পড়লেন। অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, এবং লক্ষ্য করলেন ওই বৃদ্ধ মানুষের চলে যাওয়া। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, প্রায় আধ ঘন্টা বাদে, হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, তার গলার আওয়াজ বা কণ্ঠস্বর দূর থেকে ভেসে আসছিল। হাফ ইনডিস্টিংক্টলি, অর্ধ অস্পষ্ট ভাবে। ডোন্ট কাট ইয়েট, এখনো কাটবেন না। আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, এখনো আমি যেন শুনতে পাচ্ছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গান ফার্দার, অনুগ্রহ করে অপেক্ষা করুন আমি আরো আরো দূরে চলে যাওয়া পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তবে তা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।